আপনি একজন উদ্যোক্তা বা আপনি একজন নতুন বিজনেসম্যান, অথবা আপনি দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন কিন্তু সেলস ইনক্রিজ করতে পারতেছেন না বা সেলস ডাবল করতে পারতেছেন না। আপনি যতই চেষ্টা করেন কিন্তু দিন শেষে সেলস বৃদ্ধি হচ্ছে না। অথবা আপনি নতুন একজন উদ্যোক্তা হলে সেই ক্ষেত্রে আপনার প্রথম প্রশ্ন যে আমাকে কেউ কি বিশ্বাস করবে বা আমার কথায় কেউ কি কিনবে। অর্থাৎ একজন সেলসম্যানের কোন স্কিলটা থাকলে উনি সবচেয়ে বেশি বিক্রি করতে পারবে বা ক্রেতা তার কথায় আকৃষ্ট হবে, এই জিনিসটা কিন্তু আমাদের অধিকাংশ সেলসম্যানরাই জানি না। যার কারণে দেখা যাচ্ছে কি আমরা দ্রুত সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, অথবা আমরা চিন্তা করছি কি আমাদের দ্বারা সেলস হবে না, অথবা অনেকে মনে করে থাকেন যে সেলস জিনিসটা অনেক কঠিন একটা জিনিস। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে ক্রিয়েটিভ এবং কি স্মার্টেস্ট ওয়ার্ক যদি ধরা হয় সেই ক্ষেত্রে সেলস একটা জিনিস। সো আপনি যখন একজন সেলসম্যান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে, সৃজনশীল বুদ্ধিমত্তা থাকতে হবে। শুধুমাত্র একই উত্তর বা শুধুমাত্র একই ধরনের কথা দিয়ে সকল কাস্টমারকে আপনি কখনো আকৃষ্ট করতে পারবেন না। তার মানে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে, সৃজনশীল কথাবার্তা বলতে হবে। দ্বিতীয় যে জিনিসটা দরকার হয় সেটা কি, একজন সেলসম্যান যখন কোনো একটা জিনিস সেলস করবে বা কোনো ক্রেতার সাথে কথা বলবে অবশ্যই তাকে স্মার্ট হইতে হবে। হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে কাপড় চোপড় দিকেও স্মার্ট হইতে পারেন। পাশাপাশি আপনি তার সামনে যেভাবে উপস্থাপন হইতেছেন সেই জিনিসটা দেখেও কিন্তু একজন ক্রেতা অনেক বেশি আকৃষ্ট হবে। ধরুন আপনি একটি সুপার শপে গেছেন, সেই ক্ষেত্রে আপনাকে যখন বলা হচ্ছে বারবার স্যার আপনার জন্য কি একটা ট্রলি নিয়ে এসে দিব, অথবা আপনাকে যদি বলা হয় যে স্যার আপনি কি বাস্কেট নেবেন নাকি ট্রলি নেবেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটা প্রোডাক্ট কিনতে গেছেন কিন্তু আপনাকে কি করা হইতেছে, আপনি যাতে একাধিক প্রোডাক্ট কিনেন। অর্থাৎ সে আপনার সাথে স্মার্ট ওয়ার্ক করলো, স্মার্ট কাজকর্ম করলো। সেটা কি, আপনাকে স্যার ট্রলি দিব নাকি ঝুড়ি নিবেন। এখন আপনি চিন্তা করছেন যে আসলে আমার তো প্রোডাক্ট দরকার একটা, এই ক্ষেত্রে আপনার বাস্কেটও দরকার নাই, আবার ট্রলিরও দরকার ছিল না। তো এই ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা থাকে যে আপনি তাকে না করতে পারবেন না। আপনি হয়তো তাকে বলবেন একটা ট্রলি হলে ভালো হয়, অথবা আপনি বলতে পারেন একটা বাস্কেট হলেই এনাফ। যখন আপনি বাস্কেট নিলেন, এই বাস্কেট নিয়ে যখন মুভমেন্ট করতেছেন, আপনি প্রোডাক্ট কিনতে গেছেন একটা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি দুইটা বা তিনটা বা একাধিক প্রোডাক্ট কিনে আসবেন। অর্থাৎ আপনি একটা বাস্কেটে একটা প্রোডাক্ট নিয়ে আসলে কেমন দেখা যায়, এই চিন্তার কারণে আপনি কিন্তু একাধিক প্রোডাক্ট পারচেস করবেন। এই যে একজন সেলসম্যান সে কি করছে, স্মার্ট ওয়ার্ক করছে, যার কারণে কিন্তু আপনি তার জালে ফেসে গেলেন এবং কি বেশি বেশি কেনাকাটা করে আসলেন। এখন আপনার প্রশ্ন হইতে পারে, ভাই আমার তো সুপার শপ না বা আমার মুদির দোকান না, আমার ব্যবসাটা হলো অনলাইনে, সেই ক্ষেত্রে আমার কি দরকার হবে বা আমার সবচেয়ে কোন স্কিলটা বেশি দরকার হবে। এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনার ক্রিয়েটিভ তো হইতে হবে, পাশাপাশি স্মার্ট তো হইতে হবে। তৃতীয় যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কি, ধৈর্য ধরতে হবে। আপনি একজন সেলসম্যান তখনই হবেন যখন আপনি 100 জনকে কল দিলেন বা 100 জন পটেনশিয়াল কাস্টমারকে ফোন দেওয়ার পরে 1 জন থেকে 5 জন ক্রেতা যখন আপনার কথায় কনভিন্স হয়ে প্রোডাক্ট কিনলো বা প্রোডাক্ট পারচেস করলো, তখনই শুধুমাত্র আপনি একজন সেলসম্যান। অর্থাৎ আপনি 100টি কল দিয়ে একটা বা দুইটা বা সর্বোচ্চ 5টা যদি সেলস করতে পারেন, তখনই আপনি একজন সেলসম্যান হিসেবে আমি আপনাকে কাউন্ট করব। অর্থাৎ আপনি যখন টেলি সেলস করতেছেন, টেলিকমিউনিকেশনের মাধ্যমে সেলস করতেছেন, সেই ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা থাকে ওই যে যেই ব্যক্তির সাথে কমিউনিকেট করতেছেন ওই ব্যক্তি হয়তো রাস্তায় থাকতে পারে, ওই ব্যক্তি কোনো পার্সোনাল কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, ওই ব্যক্তি কোনো একটা মিটিংয়ে ব্যস্ত থাকতে পারে। এই সময়গুলোতে আপনি তার সাথে কিভাবে কমিউনিকেট করবেন, আপনার সৃজনশীল বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে। পাশাপাশি আপনাকে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে যাতে উনি আপনার কথা বিরক্ত না হন, এবং আপনি 100 জন ক্রেতার কাছে যদি আপনি পৌঁছাইতে পারেন, এই ক্ষেত্রে 1 জন থেকে 5 জন ক্রেতাও যদি আপনার কথায় কনভিন্স হয়ে প্রোডাক্ট কিনে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি একজন সেলসম্যান। কিন্তু অধিকাংশ সেলসম্যানের এই ধৈর্যটাই থাকে না, যার কারণে কিন্তু এরকম সেলস ইনক্রিজ করা যায় না বা সেলস ইনক্রিজ করতে খুব কষ্ট হয়। এখন আপনি বলতেন এই যে আপনি কথাগুলো বললেন, আসলে এই আপনি কথাগুলো সত্যি বলছেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স কি? আমার এক্সপিরিয়েন্স যদি বলি, সেই ক্ষেত্রে আমি প্রতি 100 জনকে কল দিলে মোটামুটিভাবে আমি চেষ্টা করি 10টা থেকে 15টা সেলস নিয়ে আসতে। কিন্তু একই জিনিস আমার কোম্পানির যখন অন্যান্য স্টাফরা করতেছে, তাদের জন্য 1টা থেকে 5টা সেলস জেনারেট করা সেটাই কঠিন হয়ে যাইতেছে। এই জন্য বলবো আপনার কোম্পানিকে যদি বড় করতে চান, এরকম স্মার্ট ওয়ার্ক করতে পারে, ক্রিয়েটিভ কাজ করতে পারে এবং কি ধৈর্য শক্তি আছে, এরকম সেলসম্যান আপনি নিয়োগ দেন, ইনশাল্লাহ তাহলে দেখবেন কি ভালো আপনি বিজনেস করতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।